৪৫ বছর প্রায় অর্ধ শতাব্দী ধরে যাকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী, সেই অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন অবশেষে গ্রেফতার হয়েছেন। তার বয়স এখন ৭৭। কিন্তু এত বছর পরও একটি প্রশ্ন দেশের মানুষের মনে একইভাবে ঘুরপাক খাচ্ছে, কে এই মোজাফফর হোসেন আর কেন তাকে ঘিরে এত আলোচনা? সম্প্রতি রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তাকে আগামী বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। প্রসিকিউশনের আবেদনের পর এই নির্দেশ দেওয়া হয়। মোজাফফর হোসেন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, অনুসন্ধানী প্রতিবেদন এবং জিয়া হত্যা নিয়ে প্রকাশিত বইগুলোতে তার নাম বারবার উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংগঠিত হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে এসব বর্ণনা ঐতিহাসিক সূত্রের অংশ। চূড়ান্ত আইনি সত্য নির্ধারণ করবে আদালত। সেদিন ভোররাতে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর হামলা চালান। আগের দিন তিনি বিএনপির স্থানীয় বিরোধ মেটাতে চট্টগ্রামে গিয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই দেশের রাজনৈতিক ইতিহাস বদলে যায়। বিভিন্ন গবেষণা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়, হামলার সময় জিয়াউর রহমানের খুব কাছাকাছি অবস্থান করছিলেন মোজাফফর। এ কারণেই তার নাম দীর্ঘদিন ধরে সবচেয়ে আলোচিত আসামিদের একজন হিসেবে বিবেচিত হয়েছে। তবে তিনি বরাবরই আত্মগোপনে থাকায় আদালতে তার বক্তব্য শোনা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পরপরই তিনি পালিয়ে যান। সরকার তখন তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল। এরপর শুরু হয় তার দীর্ঘ পলাতক জীবন। কোথায় ছিলেন, কিভাবে পরিচয় গোপন করেছিলেন কিংবা কারা তাকে সহায়তা করেছিলেন, এসব প্রশ্নের অনেক উত্তর আজও স্পষ্ট নয়। জিয়া হত্যার পর সামরিক আদালতে ১৮ সেনা কর্মকর্তার বিচার হয়েছিল। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। কয়েকজন বিভিন্ন মেয়াদে সাজা পান। কিন্তু মেজর মোজাফফর হোসেন এবং মেজর SM খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। ফলে মোজাফফর দেশের সবচেয়ে আলোচিত পলাতক আসামিদের একজন হয়ে ওঠেন। তাহলে এত বছর পর কিভাবে তার সন্ধান মিলল? তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক একটি মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তে পাওয়া কিছু ডিজিটাল তথ্য ও ফোন নম্বর বিশ্লেষণ করতে গিয়ে তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। পরে সেই তথ্য যাচাই করে তাকে শনাক্ত করা সম্ভব হয়। গ্রেফতারের পর নতুন করে আলোচনা এসেছে তার বিচার প্রক্রিয়া। একদিকে রয়েছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে পুরনো অভিযোগ, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত অভিযোগের বিষয়টিও সামনে এসেছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে হাজির করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়াউর রহমান হত্যা মামলার বিচার সেনা আইন অনুযায়ী সম্পন্ন হবে। ফলে আইনি প্রক্রিয়া নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, মোজাফফর হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, কিন্তু আদালতে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাকে আইনের চোখে দোষী বলা যায় না। বিচারিক প্রক্রিয়াই নির্ধারণ করবে তার দায় কতটা এবং কোন অভিযোগ কতটা প্রমাণিত হয়। প্রায় ৪৫ বছর ধরে লুকিয়ে থাকা একজন সাবেক সেনা কর্মকর্তার গ্রেফতার বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডকে আবারও সামনে নিয়ে এসেছে। নতুন প্রজন্মও জানতে চাইছে ১৯৮১ সালের সেই ভোরে আসলে কি ঘটেছিল। অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। সার্কিট হাউসের সেই রাতের প্রতিটি মুহূর্ত, হত্যাকাণ্ডের পরিকল্পনা, পালিয়ে যাওয়ার পথ এবং দীর্ঘ আত্মগোপনের গল্প সবকিছুই আবার নতুন করে তদন্তের আলোচনা এসেছে। এখন সবার চোখ আদালতের দিকে, কারণ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি নতুন পর্ব শুরু হয়েছে। আর সেই পর্বের কেন্দ্রে রয়েছেন এক ব্যক্তি, মেজর মোজাফফর হোসেন। শেষ পর্যন্ত বিচারিক প্রক্রিয়া কি সিদ্ধান্ত দেয়, সেটি হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।